তো সব মুসুরির ডাল মতন মাছের ঝাল পেঁয়াজ দিয়ে মাখবো, ঠান্ডা যে কুন্দুরি ভাজা পেঁয়াজ দিয়ে ভালোবাসে। তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করা হয় না ঠাকুরের বাসন মাজা, জানো তো। ছেলে পুজো দেয় তো সারা সপ্তাহে মানে কম বেশি তো ও তো ভালো করে মাজতে পারে না, বাচ্চা মানুষ যেমন পারে তেমন মাজে। তো আমি বৃহস্পতিবার দিন বেশ অনেকক্ষণ সময় দিয়ে ঘষে ঘষে কিন্তু আমি বাসন মাজতে মাজি আর কি, একদম চকচকে করে দিই। আবার সারা সপ্তাহ চলে কম বেশি, তারপরে আবার বৃহস্পতিবার করি। আর যেদিন তো আমি পুজো দিই সেদিন তো আমি পরিষ্কার করে চকচকে মাজি। আসল কথা আমার পায়ে প্রচুর ব্যথা, যেখানে ঠাকুরের সিংহাসন আছে সেখানটা বসে পুজো দিতে গেলে আমি পা দিয়ে আর উঠতে পারি না, মানে 1 ঘন্টা যন্ত্রণায় আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। সেই জন্য রোজ ওই জায়গাটা বসে পুজো দেওয়া আমার হয়ে ওঠে না এই কারণেই। তো সবাইকে কি বলবো আমি জানি না। তো দেখো আজকে পুজো দেওয়া কমপ্লিট। আগের বৃহস্পতিবার তো পুজো দিতে পারিনি, আগের বৃহস্পতিবার বাড়ি ছিলাম না। আর তারাপীঠ থেকে এনেছিলাম পাথর বাটিটাই দেখো বসিয়ে দিয়েছি শিব মহাদেবকে। আর এই থোকা থোকা দোপাটি ফুলগুলো না আমার ভীষণ ভালো লাগে, দেখো ঘটেও দিয়েছি আর এখানেও দিয়েছি। তো এক দিদিভাই বলেছিল জবা ফুল দেয় না মা লক্ষ্মীকে, সেই জন্য আমি আর দিই না, বুঝেছো। আর ঘটেও দিয়েছি আর এই দিয়েছি। আর এখন কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তো ফুলগুলো না কেমন কেমন হয়ে গেছে। তো আমার তারাপীঠ থেকে আনা পাথর বাটিটা কেমন হয়েছে বলবে। তো দিদিভাই কিনে দিয়েছে, সুতপা দিভাই, তো কেমন হয়েছে বলবে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে যাচ্ছি, এই যে ফর্ম জমা করতে, বুঝেছো তো। আর কিছু মানুষ আছে যাদের এত কৌতূহল, মানে কৌতূহলের আর শেষ নেই বাবা। সকালে উঠে কৌতূহল করার সময়ও পায়, আমি তো পাই না। এই জলের গামলায় পাইপ দিয়ে আসলাম, এখনও জল ভরা বাকি। ছেলে বাড়ি আছে বলে ছেলেকে বললাম বাবা তুই এগুলো কর। তো বিশাল বিশাল কৌতূহল, মানে কৌতূহলের কোনো শেষ নেই আর সীমা নেই আর কি। কী করছি, কোথায় যাচ্ছি, ওইটা কি আনলাম, সেটা কি আনলাম, বড্ড কৌতূহল। এত কৌতূহল নিয়ে রাতে ঘুমাই কি করে কি জানি। যাবো এখন, দেখি ফর্মটা যে স্কুলে মিটিং আছে তো ওখানে নেবে কি না কে জানে, বাড়িতে নেবে না কি নেবে দেখা যাক। তো ঠিকঠাক লিখলাম না, সই করলাম না কি করলাম, সব তো যা যা বলেছে করেছি, দেখা যাক হয় কি না। সবাই তো পেয়ে গেল, আমি বসে আছি শুনছি, এ বলছে পেয়েছি, ও বলছে পেয়েছি। চলো যাই আগে। আর গলাটার যা অবস্থা হয়েছে আমার কথাই বেরোচ্ছে না, পাঁচালি পড়ছি তো মিনমিন করে, পাঁচালি পড়বো একটু গলা ছেড়ে, তা হয়নি, বুঝেছো। তোরে দিদিমণির কাছে গেছিলাম, সেই তোমাদের বললাম দিদিমণিটা এত ভালো বলার কথা না। ওখানে দিদিমণি বসিয়ে তোমার ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছে, মানে করাচ্ছে, কোনটা ভুল করেছে ডেকে ঠিক করে দিচ্ছে। আর ইনি একটা কথা থেকে দুটো কথা জিজ্ঞাসা করতে পারে। আমি তো সব কমপ্লিট করেই নিয়ে গেছি, শুধু শিশু সংখ্যা 3-এ, তখন 3-এ আমারও ডকুমেন্টটা হতো, ওটা আমি শিশুর জায়গায় শিশু 1-এ দিয়েছি। খ্যাট খ্যাট করেই যাচ্ছে। বললাম যে বাড়ি থেকে হোয়াইটনার দিয়ে তারপরে নিয়ে আসবে, তাও মানে খ্যাটার ম্যাটার যায় না এদের। সকালবেলা উঠে ভালো লাগে না, মনে হয় কি ছেড়ে দিই 14 বার, শুধু এই গরমে দৌড়াদৌড়ি, পয়সা ও ভাল লাগে না। একটা কাজ করে মানুষ, একটা মানে আসল কাজটাই করে। ওখানে বসেই কিন্তু আমার ওই লেখাটুকুনি হয়ে যেত, না হবে না, বাড়ি থেকে করে নিয়ে আসো আর কি। বলতে গেলেই তখন একবার ঝাল ধরে যাবে। তো ওখানে আরও আশেপাশে যারা আছে চেনে, আমি বললাম ওই আমাকে বলছে অনলাইনে করলে নাকি, করলে না কেন, অনলাইনে করো 200 টাকা লাগবে, ওই এখানে করতে আসবে, এই শুধু কি এদের কথা শুনতে হবে। না সেটাই তো হলো। আমি আবার তখন বললাম, প্রথমে তো আর কাউকে বলতে পারি না, গরমে ওষুধ খেয়ে গেছি, মুখ পুরো শুকিয়ে টেটে আসছে আমার। গেছিলাম মানে দিতে ফর্ম জমা আর কি। তা ফর্ম জমা দিতে গিয়ে ওখানে একটা জিনিস হলো কি বলো তো, যেখানে লেখা আছে যে শিশু সংখ্যা কত, 1 নম্বর শিশু সংখ্যা, 2 নম্বর, সেখানে আমি 1 নম্বর শিশু সংখ্যা যেহেতু আমার একটা ছিল আমি সেখানে সেটাই করেছি। তো ওখানে জমা দেওয়ার পর বললো যে না হবে না, যেহেতু 2 নম্বরেও সমস্ত ডকুমেন্ট দেওয়া আছে, তো ওখানে সদস্য সংখ্যা শিশু সংখ্যাতেই 2 নম্বরেই লিখতে হবে। সেই জন্য ওই জায়গাটা ভুল হয়েছে। সেই জন্য আবার দেখো বাড়িতে হোয়াইটনার ছিল, আর এই হোয়াইটনারটা সেই ছেলে যে আমি বই কিনেছিলাম ছায়া প্রকাশনী, সেখান থেকে যে প্রাইজ এসেছিলো সেখানেই হোয়াইটনার, তারপর পেন, তারপরে এই সব কিছু ছিল। তো সেই হোয়াইটনারটা আজকে দেখো কাজে লেগে গেল আর কি। তারপরে দেখো এই যে ফর্মটা ফিল আপ করেছি, আমি নিজেই করেছি, এর কাছে ওর কাছে তার কাছে হাতে পায়ে ধরা, তার থেকে ভালো নিজেই ফিল আপ করা। আর ফিল আপ করেছি। আর একটা কী হয়েছে, ফর্মের পিছনে আমি সই করিনি, সেটাও সই করলাম। আর ওই জায়গাটা যেটা ঠিক করার ছিল সেটা করে নিলাম। চা, একটা লুচি খেয়ে, দুধ চা করেছে বর্ষাকালে, বলেছিলাম কালকে, সেই জন্য খেয়ে আবারও যাচ্ছি ওখানে ফর্মের জন্য। দেখি গিয়ে আবার কি বলে। এদের তো মানে কি বলবো,
এত টেম্পার বলার কথা না, বলে আর করা যাবে না। এখানে যেখানে ফর্ম জমা দিতে এসছে, এখানে একটা লোক এসছে আর কি, মানে পৃথিবীতে কত রকম মানুষ থাকে। তার বউ, মানে আগের হয়তো তার বউ হয়তো নেই বা চলে গেছে, যাই হোক হবে, তার ঘরে একটা বাচ্চা আছে। সে এসছে বলতে তার মাকে আর সেই বাচ্চাকে সেই বউ এই ফর্মের মধ্যে নেবে না। তো তখন বললো যে না, এরম হবে না। তো বাকি ডিটেলটা এইটুকু জায়গা বলতে পারলাম না। জমা হয়ে গেছে, জমা দিয়ে আসলাম, বসে আছি কতক্ষণ, তোমাদের দেখালাম জানো তো। উনি কাজ করছে, তারপরে নিল একজনের ফর্ম ফিল আপ, মানে ইংলিশে। তারপর উনি হাতে কাজ করছে, ওনার কাজ শেষ হলো, তারপরে উনি জমা নিল। তারপর হাঁপিয়ে গেছি। আর আমার না ভীষণ পায়ে যন্ত্রণা করছে, দুটো পায়ে, আমি পা ফেলতে পারছি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। আর সবাই আমাকে জিজ্ঞাসা করছে, হাঁটতেই পারছি না। মনে হয় থাইরয়েড বেড়েছে না আমার সুগার হয়েছে। সুগারটার আগেই যখন টেস্ট করেছিলাম তখন যা নর্মাল থেকে একটু বেশি ছিল, তো বলেছিল ডাক্তার একটু কন্ট্রোল করতে। কন্ট্রোল তো করেইছি গো, ভাত টাত কিচ্ছু খাই না, দেখোই তো, একবারই যা ভাত খাই। এত হাঁটাহাঁটি করি, তারপরেও যদি এরকম হয় বলো, এত খাটাখাটনি করি, কি করে হয়? তো টেনশানের জন্য সুগার, এখন আবার এই টেনশান বেড়েছে না সব দিক দিয়ে, ওই জন্যে আবার সুগারটা বেড়েছে। মুখটা একবার তিতো হয়ে আছে, একটা লুচি খেয়ে গেছি, মনে হচ্ছে তিতো বিষ হয়ে আছে। আর এই যে এর মধ্যে হোয়াইটনার আর পেন নিয়ে গেছিলাম, যদি লাগে তাহলে দেব। প্রচুর কষ্ট, কথা বলতেও কষ্ট। কাল এত বৃষ্টি হলো, গরম কমছে না। মুখটা দেখো আমার পুরো কালচে পড়ে গেছে, চোখ দুটো আমার ভারী হয়ে আসছে। দেখি শরীরটার মধ্যে একদম উদ্বেগ করছে, ভালো লাগছে না। কি রান্না করব নিজেও জানি না, কারেন্ট চলে গেল না কি জানি, নিস্তব্ধ হয়ে গেছে। সকাল থেকে 3-4 বার ভিডিও আপলোড দিয়েছি, রাগ হয়ে গেছে আমার, কি বলবো। বাড়ি যাই, বাড়ি ঢুকে যে একটু আরাম পাবো সেও উপায় নেই। গরমে ওখানে কতক্ষণ বসে, আর এখন বাড়িতে এসেছি তো কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। এই জল নিয়ে হবে অশান্তি, জল পাওয়ার মুশকিল। এখন কত কাজ বাকি আছে। কালকে একটু কুন্দুরি ভাজা আছে, দেখি কুন্দুরি ভাজাটাকে একটু কড়াইতে নাড়ি না, এত গরমে নষ্ট। কালকে এত বৃষ্টি হয়েছে কেউ বলবে, সেই আগুনের মতন গরম। দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, হাত পাখায় হাওয়া মনে গায়ে লাগে না, আর সহ্য হচ্ছে না গরম গো। এই 14 বার কারেন্ট, সারাদিনে কতবার যে কারেন্ট যায় তার ঠিক নেই। চিনি মাখিয়ে রেখেছি, আর আজকের এই বাটিতে চাল নিয়েছি, বাইরে বাসন রয়েছে, কুকারটা ডাল এই যে সেদ্ধ করেছি, কুকারটাও মাজবো ধোবো। আর এই যা গরম, আর আমি হাঁটতে চলতে মনে হয় পাচ্ছি। বাপি, সাইকেলটা সামনের দিকে একটু কর, ওখানে করেছিস নামা যায় না তো। এত গরম, আমার যে গরমে যে শরীরটা খারাপ করছে, প্রেশার বাড়ছে, কি যে হচ্ছে কে জানে। তো মানে সেই লোকটা তখন বলছে যে দিদিমা এরকম কি কিছু আছে যে যেখানে আমার ওই ছেলেকে বা আমার মাকে বাদ দেবে, হেড অফ দ্য ফ্যামিলি আমি আছি, কিন্তু সে আমার বউ নেবে না, কি বলছে যে টাকাটা আমার জন্য আসবে। আরে বাবা, টাকা পাওয়ার কথা পড়ে, যত লোক ফর্ম জমা দিচ্ছে সবাই কি টাকা পাবে? পাবে বলে তো মনে হয় না আমার। অনেকেই পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না। অনেকের পাকা বাড়ি তারা পেয়ে যাচ্ছে, অনেকে আছে যারা ফর্ম ফিল আপই করেনি কিন্তু টাকা কিন্তু ঢুকে গেছে, আবার অনেকেই আছে যারা ফর্ম ফিল আপ করছে তাদের কিন্তু টাকা ঢোকেনি। এগুলো সবই বুঝতে পারো, সবাই বলে আমরা কোনো দুর্নীতি করি না, অথচ দেখা যায় যে কে কার করে বোঝাই মুশকিল। যারা সত্যিকারে পাও না তারা কিন্তু পেয়ে ওঠে না, কিন্তু যারা পাওনা না তারাই আবার পেয়ে বসে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, মতামত, এটা আমার মতামত আর কি। কেন অনেকে আছে ফর্ম ফিল আপ করেনি, বলছে আমার টাকা ঢুকে গেছে, লক্ষ্মীর ভাণ্ডার পেতাম তাই। তো আমাদেরও তো তাহলে ঢোকা দরকার ছিল, তাই না? আমাদের তো কিছুই নেই, চাল চুলো কিচ্ছু নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই, কিন্তু আমাদের উল্টে কিন্তু ঢোকেনি। যাকগে, তবে ওই লোকটার কথা শুনে আমি তাও বললাম এটা কোনো কথার কথা? বলছে হ্যাঁ। বলছে আমার বউ যেহেতু আমার মাকে সহ্য করতে পারে না, দেখতে পারে না, আর আমার ওই সন্তানকে দেখতে পারে না, তবে দিদিমণি বলো এটা কোনো কথা? তুমি তো দুজনারই বাবা, তোমার এই সন্তানেরও বাবা, তুমি ওই সন্তানেরও বাবা। ওই সন্তান মামা বাড়িতে থাকে, ওই ছেলেটা মামা বাড়ি থাকে, আর ছোটো ছেলে এদের কাছে থাকে। তবু তাই ভাবে পৃথিবীতে সবাই বলে না যে মেয়েরা খুব নির্যাতন হয়, নির্যাতিত হয়, কিন্তু সব থেকে জানো তো একটা কথা কি বলো তো, যে মেয়েরা শুধু নির্যাতিত হয় না, নির্যাতন হয় না, ছেলেরাও কিন্তু অনেক সময় নির্যাতন হয় আর কি। ছেলেদেরও অনেক সময় খারাপ লাগে, কেন বলো তো? ওখানে তো মানে বউয়ের ভয়ে ছেলেটা লোকটা কিছু বলতে পারে না, যার জন্য দিদিমণির কাছে এসছে, বা দিদিমণিকে বললো তো আপনি বুঝিয়ে বলবেন, আমার কথা তো শুনছে না। তো শুধু মেয়েরা নির্যাতন হয় তা না, অনেক পুরুষ আছে যারা কিন্তু নির্যাতনও হয়।
ধুয়ে আসলাম, সারাদিনে কবার ধুচ্ছি বলতে পারবো না, এত গরম হচ্ছে, আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে জানো তো। কিন্তু ওর একটা আছে, আবার বৃষ্টি আছে, হোক বৃষ্টি, বৃষ্টি হয় পরের দিন আগুনের মতন গরম। আর তবে আমার ছেলেটার মানে কি বলো, ও ও গা ধুতে চায় না, পারে না, না চায় না, না ওর ইচ্ছা করে না, জানি না, বুঝেছো। সেই তন্দুরি ভাজাটা করে রাখলাম, রাতে আমি আর আজকে কিচ্ছু বানাবো না, তন্দুরি ভাজাটা ই করবো, ওই কি বলে ভেজে রেখে দিলাম, ওইটা রাতে রুটি দিয়ে বর খাবে। এখন আমি উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, একটু ডাল করব। ছেলেটা দেখলাম যে রাতের বেলা যখন ছেলেটা খাবে তখন কি দিয়ে খাবে, উচ্ছে ভাজা আর মাছ দিয়ে, তার জন্য ডাল করলাম। এখন তো লুচি খেয়েছে সকালে, লুচি ছোলার ডাল চা দিয়েও খেয়েছে, আর দুপুরবেলা পান্তা ভাত খাবে বলেছে, তো ওই জন্য আবার ডাল করলাম, যে গরম ভাত। এই গরমে না আমার শরীরটা একদম দিচ্ছে না, জানো না, একদম দিচ্ছে না, এত কষ্ট হচ্ছে, এত প্রেশার বাড়ছে, তারপরে মানে বুকের ব্যথাটাও বেড়েছে, আমি পাচ্ছি না, এত গরমে এত কষ্ট। তো মুসুরির ডাল ভাবলাম একটু আমড়া ছিল, আমড়া দিয়ে করবো, আমড়া দিয়ে করলে ছেলেটা আবার আলু সেদ্ধ খুঁজবে, আর ভাতে আর দরকার নেই, ঝামেলা পাকিয়ে ওই ডাল, ওই পটল ভাজা, উচ্ছে ভাজা, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। ও রাতে খাবে, ওকে আমি খাইয়ে দেবো, একটু লেবু আছে, লেবু কাটবো, লেবুগুলো নষ্ট হচ্ছে, সবই তো খেতে হবে তাই না। তো ওই ডালটা বসিয়ে তারপরে সবজি কাটবো, তারপর ভাতটা বসিয়ে দেবো। আর ছেলেটার ঘরে থাকছে তো, ওর মন মেজাজটা ভালো নেই, ঠিক আছে, যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ বলবে সকালেই তো ঘুরে আসলো, বাচ্চা মানুষ স্কুল যেত, 5 জনের সাথে দেখা হতো, বন্ধু বান্ধব ছিল, এখন তো সেটা নেই, ঘরের মধ্যেই সারাদিন। তো আমি তাই ভাবছি যে আমি আমার বলছি, আমার বরকেও বললাম যে তাহলে ভাবো আমি থাকছি দিনের পর দিন, আরে এই নাইটিটার হচ্ছে তোমার করতে হবে, হাতটা খাপাতে হবে, কেন এরকম হাত তুলে না দেখা যাচ্ছে, ভাল লাগে না আমার, যাদের ভাল লাগে লাগে, আমার তো ভাল লাগে না, পরিষ্কার করতে আমার পছন্দ হয় না। তো এই জলটা ছেলে সকালে আমার ভরে রেখেছে, যে মায়ের কষ্ট হবে, জল আনতে আমি গেছিলাম, কখন আসবো, সকালে একবার গেছি, প্রায় 8 ঘন্টা এরকম করে দাঁড়িয়ে চলে এসেছি, তারপরে স্কুলে ছিল মিটিং আজকে, সেখানেও কতক্ষণ দাঁড়িয়েছি, এসেছি অনেক পরে, প্রায় 11:30 এরকম, কি বাজে মনে হয় 11টা না 11:30। এনে ছেলে বাড়ি আছে, তোমার অনেক কাজ করে দেয়, আমার চিন্তায় আমি হ্যাঁ ওর বাবা বলছে, মানে চিন্তা বলতে কি বলো, ছেলে যেই কলেজ যাবে তখন তো কেউ ঘরে থাকবে না, আমি সারাদিন, সকালে তো বর 7টায় বেরোয়, ছেলে 8টা 8:30 মানে এরকম বেরোবে, কেন সবই তো দূরে দূরে ইঞ্জিনিয়ারিং কলেজ, তো আমি তো সারাদিন একা থাকবো, একা থেকে সময় কাটবে না। তারপরে এই টুকটাক কাজগুলো ছেলে করে দেয়, আমার একটু আরাম হয়, এটাও হবে না, একটু শর্ট ভিডিও করলে একটু ক্যামেরা ধরে দেয়, সেটা বিকালবেলা ওই না শুয়ে তখন একটু করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, এই কাজগুলো সারি। বসেছি এখানে সবজি কাটতে, আর গ্যাসের যা পরিস্থিতি জানি না কদিন কি গ্যাস চলবে। আমাদের তো রান্নার অন্য কোনো মাধ্যম নেই, যে আর একটা মাধ্যম আছে ইন্ডাকশান, আর ইন্ডাকশান যদি তুমি কষ্টবিষ্ট করে 2,5-3 হাজার টাকা কিনেও নিয়ে আসো, কিন্তু সেই ইন্ডাকশানে রান্না করতে গেলে অনেক বাসনপত্রের প্রয়োজন, জিনিসটা রাখার জায়গার দরকার, সেই সব তো কিছুই নেই। তো এখন হচ্ছে রান্নাবান্না করতে গেলে দুবার ভাবতে হচ্ছে। আর এই যা গরম পড়েছে, আমার না সত্যি, আমি রান্না করতে এত ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় আমি আর রান্না করতে পারছি না। ফর্ম ওখানে গেছি, তারপর জমা দিয়ে তো চলে এসেছি, তো দেখা যাক এখন ভাগ্যে কী আছে। আমাদের ভাগ্য তো তোমরা জানো, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ওই অন্নপূর্ণা যোজনা 3,000 করে পাওয়া যায়, ছেলের কলেজে যাতায়াতের খরচাটা হয়ে যাবে আর কি। কেন কলেজে যেতে গেলে অনেকগুলো টাকা, অনেকগুলো টাকা, একটা দুটো টাকা না, গাড়ি ভাড়াই প্রায় ওখানে তোমার 15 টাকা করে, অটো ভাড়া 15 দুগুণে 30, প্রতিদিন 30 হলে মাসে 900 টাকা, আবার তারপরে ট্রেন ভাড়া, তারপর সাইকেলের গ্যারেজে, তারপরে তো আমাদের বাড়ি থেকে তো সাইকেলেই যাবে, সাইকেলের গ্যারেজে রাখবে, আর ট্রেনে মান্থলি করা যাবে, তো ভাবো কত টাকা লাগবে আর কি। তো যাই হোক, ভাবনা চিন্তা মানুষের মাথায়, মানুষ সবসময় থাকে আর কি। তো তার মধ্যে শনি রবিবার হয়তো ছুটি, কিন্তু এক সময় দেখা যাবে আবার কলেজে পড়তে গেলে তো আবার টিউশনি পড়তে হবে, টিউশনি পড়া তো আমাদের ঘরের কাছে আর হবে না, কোন্নগরে হবে না, যেহেতু যেখানে কলেজ যাবে তার আশেপাশে কোনো স্যার ম্যাডাম যাই হোক, সেখানে টিউশনি পড়তে হবে, সেই সব জায়গায় যেতে গেলে ওর গাড়ি ভাড়া, তো এই টাকাটা দিয়ে হয়ে যাবে। তারপর ছেলের টিফিন আছে, টিফিন খরচা আছে, অত সকালে বেরোবে, সকাল 8টা থেকে 8:30-র মধ্যে নাকি বেরোতে হবে, 9টা মানে কলেজগুলো যতগুলো কথা বলেছি আর কি, ওই 9:45-9টার মধ্যে হচ্ছে তোমার আছে
কি বলে কলেজ পৌঁছে যেতে হবে, কারণ 9:30 থেকে তোমার কলেজ, 9:30 মানে 9টা 10-15 পৌঁছে যেতে হবে তোমাকে। তো সেই পৌঁছে যাওয়ার মধ্যে দিয়ে অত সকালে বাড়ি থেকে বেরোতে হবে 8টা 8:30-র ভিতরে, কেন যেতে আসতে প্রায় 1 ঘন্টা। তো তোমার খাওয়া দাওয়া মানে কী করবে, অত সকালে কি খাবে একটা বাচ্চা, এই গরমের পরে শীত পড়বে, তখন সকালে তো মানুষ দেখো 8টার সময় ভাত খাওয়ার জানি অভ্যাস করতে হবে, অত সকালে ভাত খেয়ে তারপর চান করে যাওয়ার সময় পাবে কি, সে একটা কথা। আর মানে তারপরে কি বলো তো, ইচ্ছাও তো করে না অত সকালে খেতে, তো ওকে টিফিনটা ভারী ভারী দিতে হবে। আর ভারী মানে কি, রুটি তরকারিটা মানে তোমরা বলো যখন সব বন্ধুরা খাবে, তখন হয়তো যার যেমন সামর্থ্য সে তেমন খাবে, সব বন্ধুরা যখন ভালো মন্দ ওরও তো ইচ্ছা করবে, তাই না? তো জানি না, তো ছেলে বললো না মা তোমার চিন্তা করতে হবে না, যা হবে তাই খাবো আর কি। তো যা দেবে তাই খাবো। তো আমার ছেলের তো জানো কোনো কিছুতে ওর মানে কোনো নেই যে এটা চাই ওটা চাই বা ওটা লাগবে সেটা লাগবে, ও কোনো দিনই বলে না, যখন যা হয় তখন তাই কিন্তু মানে খায় আর কি। তো সেই কারণে তবুও তো একটা খরচা আছে, এক্সট্রা খরচা। তো এই এক্সট্রা খরচা করতে গিয়ে তোমার আমাকে তো সেই সব দিক সামলাতে হবে বলো। সংসারের ইনকাম তো বেশি নেই, সংসারের ইনকাম যা আছে তাই, কিন্তু খরচা তো বেড়ে যাচ্ছে। তারপরে ছেলে টিউশনির খরচা, ছেলে তারপরে এই যে ক্যান্টিনে পয়সা দিই বা না দিই, ঘর থেকে টিফিন, তারপরে হয়তো এমন দেখা গেল যে কোনো দিন স্কুলে কলেজ থেকে আসতে দেরি হচ্ছে, হয়তো ট্রেনে একটা 10 টাকা দিয়ে একটা কিছু খেলো, কি 15 টাকা দিয়ে একটু ঝালমুড়ি খেলো, বুঝেছো তো, এই হচ্ছে ব্যাপার। তো এই অনেক কিছু ভাবছি এই মুহূর্তে দাঁড়িয়ে, তো দেখা যাক আগে কি হয় আর কি। বাইরে মেঘলা ওয়েদার করেছে, ভাবলাম যে বৃষ্টি আসবে, দেখো 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ে বৃষ্টি থেমে গেছে। বলো এতে যা গরম হবে এমনিতেই টেকা যাচ্ছে না, তারপরে মানে আরোই মানে বাষ্প, বলার কথা না। ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটুখানি রসুন ফোড়ন দিলাম, মুসুর ডালের রসুন ফোড়নটা বেশ ভালো লাগে। মাছটা করবো, পেঁয়াজ ঘষলাম এই যে এখানে, মাছ করবো আর পটল আর উচ্ছে ভাজবো, তাই 2টো বাজে 3টে বাজে যাবে, যতই তাড়াতাড়ি করি হয় আর না। আজকে বরমশাই চলে এসছে কাজ থেকে, আর এখন 2:15 বাজে, আর আমার এখনও রান্না হয়নি। ছেলে গেছে জল আনতে, আমার মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাতে হবে। দেখো এর মধ্যে একটা আলু সেদ্ধ আছে, হ্যাঁ ভাত হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, উচ্ছে আলু ভাজা পটল ভাজা বাকি আছে। বরের যে বাড়িতে কাজ করছিল সেখান থেকে এই যে বাদাম ভাজা আর এই চিড়ে ভাজা খেতে দিয়েছে। যেহেতু আমি বাদাম ভালোবাসি সেই জন্য নিজে 2-4টে খেয়ে আমার জন্য দেখো লুকিয়ে সবার মাঝখান থেকে নিয়ে এসছে। চিড়ে ভাজা দিয়েছে তো অর্ধেক খেয়ে আবার অর্ধেক আমাদের জন্য নিয়ে এসছে। আমি এগুলো একটু খেতে ভালোবাসি, চা দিয়ে বেশিরভাগ, তাই জন্যে। আর দেখো পটল নুন হলুদ চিনিতে আগেই মাখিয়ে রেখেছিলাম, হলুদটা মানে একটু বেশি পড়ে গেছে জানো, তেলটা তাহলে একটু লাল লাল হয়ে যাবে। আর এখানে উচ্ছে আলু তো কেটে তুলে নিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর হচ্ছে 2 দিন ধরে উচ্ছে আলু বর ভালো খাচ্ছে না। পরশু দিনের উচ্ছে ভাজাটা তো তোমার একটু পাকা ছিল, তার লেদানি পেদানি হয়েছে, মানে একটু গায়ে লাগা। কালকে উচ্ছে ভাজাটা হচ্ছে গোল গোল করেছি, ভালো হয়েছিল, কিন্তু নুনটা কম হয়ে গেছিলো। পরে আমি খেয়ে দেখলাম যে হ্যাঁ আমার এত ভালো খায় বর উচ্ছে ভাজা, সেখান থেকে ভালো খেলো না, মনটাই ভালো না, তাই আজকে একটু ভালো করে করব। আর এতটা তেল পটল ভাজায় কেন বলো, পটল ভাজা হবে উচ্ছে ভাজা হবে, পটল ভাজার তেল তুলে রাখা হবে, আমি খাবো ভাতে। ক্যামেরা করছে, তোমাদের বললাম না বরমাসায় এসে গেছে, কিছু বলো লোকে আবার ভাববে যে মানে বর আসেনি মিথ্যা কথা বলছে, কেন সবাই ভাবে না, 2-1জন পাবলিক আছে তো চুপচাপ বসে দেখে আর এখানে মন্তব্য পেশ করে দেয়, সেই জন্য। সে তাদের ভাবনা তাদের কাছে, তাই না? তাদের ভাবনা দিয়ে আমার চলবে না, ঠিক। তো বর এসে গেছে, এখনো হয়নি উচ্ছে, আর ছেলে গেছে জল আনতে, বললামই তোমাকে। এই যে একটু তেল তুলে রাখি, কালকে কি হয়েছে বলো তো, উচ্ছে বরের হাসি দেখো, উচ্ছে ভাজার তেল তুলে রেখেছি, সেই তেলটা তার উপরের মধ্যেই উচ্ছে ভাজা রেখেছি, পুরো তেলটা চুষে নিয়েছে উচ্ছে ভাজা। পটল ভাজাতে রাখলে টানে না, কিন্তু উচ্ছে ভাজাতে রাখলে বেগুন ভাজাতেও টেনে নেয়, শোনা বেগুন ভাজাতেও টেনে নেয়, হ্যাঁ বেগুনেও টেনে নেয় তেল। ছেলে এসে গেছে, জল পেয়েছে কিনা বুঝতে পারছি না। তবে ও যে মানে কলেজ যাচ্ছে না তাই ঠান্ডা জলের আরাম, নাহলে আমার যে কপালে কী দুর্ভোগ, আমার এই ভাত খাওয়ার সময় ঠান্ডা জল আত্মাটা খুব মানে শান্তি হয় না, জানো না। এই ভাজাটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো, একটু নুন চিনি লেবু শরবত তৈরি।
দুপুরের খাওয়া দেখো, ভাত, তার সাথে উচ্ছে আলু ভাজা, এখন ধোয়া উঠছে দেখো এখনো, মানে এটা গরম গরম নামালাম। তার সাথে হচ্ছে মুসুরির ডাল, তার সাথে মাছ, আগের মতন মাছের ঝাল, আর এখানে আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো, ঠান্ডা করতে দিয়েছি। এই যে পটল ভাজা, শসা, আর এই যে কুন্দুরি ভাজা। কুন্দুরি ভাজাটা তবে এখন খাওয়া হবে না, এটা রাতে রুটি দিয়ে বর খাবে, আর এই উচ্ছে ভাজা দিয়ে খাবে। যে উচ্ছে ভাজা, এই হচ্ছে আজকে আমাদের মেনু। এখন মোটামুটি খাওয়া হবে ডাল, মাছ, পটল ভাজা আর এইটা। আর আলু সেদ্ধ বর খাবে না, ও কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোবাসে না। আলু সেদ্ধটা আমি আর ছেলে খাবো। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমরাও ভালো আছি। এই সারাদিন ক্যাট ক্যাট করতে থাকে সারাদিন। এক্ষুনি জেঠু বলে গেল চিল্লাবি না, তারপরেও চিল্লাচ্ছিস। বাড়ির লোক কিছু না বললে যা হয়। গলা স্বর একবার আস্তে করতে পারিস না তো। আজকে হয়েছে মানে মেঘলা ওয়েদার ছিল, আর পাখার হাওয়াটা না এত ঠান্ডা ছিল, মানে বেশ আরামদায়ক ছিল, তাই তো শোনা? তা বর কি করেছে বলো তো? আমি আর ছেলে, আমাদের চৌকিটায় 3 জনের হয় না, আমরা দুজন এখানে মানে হাত পা ছেড়ে একটু আরাম করে শুয়েছি বলে অনেক দিন পর আজকে দুপুরে ঘুমিয়েছি। 4টে থেকে প্রায় 7:30, 3.5 ঘন্টা ঘুমিয়েছি। রাতের ঘুমটা দুপুরে ঘুমিয়ে নিয়েছি। অল্প স্বল্প বৃষ্টি হয়েছে, আর ওঠার পরে এই যে বর চা করে দিল, আর বাসন মাজিনি, দুপুরবেলা শুয়েছি। ওয়েদারটা ঠান্ডা ছিল, আর আমার চোখ না প্রচুর লেগে আসছিল, ওই জন্যে বর ওই যে চা করে দিল, চা খাচ্ছি। আর আমার বড় মশাইয়ের বেচারার, আমি না একবার, আমার মানে সেই গভীর ঘুম হয় না, চোখ মাঝে মাঝে খুলি, দেখছি কতটা বৃষ্টি পড়ছে, জল পড়ছে কিনা, এটাও তো দেখতে হয়। তবে ঘুমিয়েছি, দেখছি বর বেচারা নিচে বসে আছে, খুব খারাপ লাগে সেই সময়। তবে এত ঘুম আমার, মানে শুধু চোখ খুলে দেখছি আর কিছু বলতে পারছি না। 7:30 বাজে, তখন চোখ খুলেছি, বর বলছে তুমি উঠবা না, সন্ধে দেবো না? আলাম হ্যাঁ উঠবো, চলো উঠছি, তুমি হাত পাটা ধুয়ে আসো, আমি উঠছি। তা বর আবার হাত পা ধুয়ে আসলো, আমি আবার উঠলাম, বুঝেছো? দুধ চাটা বেশ কদিন ধরে ঠান্ডা খাচ্ছিলাম, যে বেশ গরম আছে, কিন্তু আর সত্যি কিছু খাবো না। আসলে সবে ঘুম থেকে উঠেছি, তারপরে ওই 7:30 পরে উঠতে উঠতে 7:45 বেজেছে। তারপর সন্ধ্যে দিয়ে চাটা বানিয়ে দিয়েছে। আমি বাসনগুলো বাইরে ভিজিয়ে দিয়ে আসলাম। আজকে ভিডিও এডিট ফেডিট সব বাকি। আসলে আমার এই 2 সাইড দিয়ে যন্ত্রণা করছিল, গ্যাসের নাকি কিসে জানি না, ওই যা, সেই জন্যে। আর ছেলে আজকে ঘরেই আছে, ছেলের পড়া নেই। চাটা ভালো হয়েছে শোনা? হ্যাঁ, আর দেখো ওর ভুড়িগুলোর কি অবস্থা। এটা ভুড়ি ফিল আপ করতে যেতে লাগবে, কিন্তু কবে যাবো নিজেও জানি না। ওই যা, চলো সাথে থাকো। ভিজবা না, জামা কাপড় তোলা তো, বৃষ্টিতে ভিজবা না। বড় ওই সুতাপতিতে ছাতাটা দেবো, বড় ছাতাটা। ঘুরে এসছিলাম, সেই জামা কাপড় গোছানো হয়নি, তা বর গোছাচ্ছে। এইগুলো ওই দেখো সব, এই যে ব্যাগটা থেকে সব বার করে, ছোট ব্যাগ থেকে, তাই গুছিয়ে রেখে দিচ্ছে সব, বুঝেছো? আর এই যে আমার বরমশাই, কোথাও ঘুরতে গেলেও এর দায়িত্ব ব্যাগ গোছানোর, কোথাও ঘুরে আসার পরও আমার কেচে দেওয়ার দায়িত্ব, আমার গোছানোর দায়িত্ব। এই যে দেখো, দেখে না তোমরা কিছু বলো, কেমন কপাল করে বউ পেয়েছে বলো, কত ভাগ্য বলো তো, তাই না? একটু হাসো, একটু স্মাইল করো, তুমি না হাসলে ভাল লাগে? ইস, তোমার হাসিতেই ফিদা, হাসিতেই। এই মানুষটাকে লোকে একসময় কত রকম কথা বলেছে, যে এমন দেখতে তেমন দেখতে। দেখো তো মুখটা দেখো তোমরা, হীরার টুকরো, এটা হীরা, হীরা, বুঝেছো? এই ব্যাগটাও খুব ভালো হয়েছে, ব্যাগগুলো বর গুছাচ্ছে সব, এই যে রেখেছে নিচে। এই যে এই ব্যাগটা খুব সুন্দর হয়েছে, এই দেখো। এখানে বর বিরক্তি হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আলমারিটা দুদিক দিয়ে চেপে যাচ্ছে, লাগছে না কিছুতেই। তার হচ্ছে কি বলো, ঘরটা যত দিন যাচ্ছে বসে যাচ্ছে, আলমারিটা পুরো আমার নষ্ট হয়ে গেছে, এর মধ্যে আর কিচ্ছু নেই। মানে আগে তো পুরো ঘরের চাপটাই আলমারিতে পড়ে লকটা কেটে গেছে, যেহেতু যেখানে ঠাকুর সিংহাসন ছিল সেখানে ছিল। এরও গল্প আছে, পরে ওগুলো ভরে দাও। আমি না ওই মশারিটা ছিঁড়ে একদম ফাল ফাল হয়ে গেছিলো, তবু রেখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে যে কি বলবো, যে কখনো কোনো সময় কাজে লাগবে। আর ওইটা আমার কবে কারের মশারি, প্রথম দিকের সংসারে, তবুও রেখে দিয়েছিলাম, যদি কোনো কাজে লাগে, বরের বুরুষ ফুরুষ বানাতে লাগে আর কি। আর এই যে
আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, সবাইকে যখন দান ধ্যান করেছি, মানে এর মেয়েকে দেওয়া, ওর ছেলেকে দেওয়া, ওর ননদকে দেওয়া, ওর দেওরকে দেওয়া, তখন ওই ব্যাগগুলো ওই মধ্যে ভরা আছে ছোট ছোট টুকরো টুকরো জামা কাপড়। গুছানো টুছানো হয়েছে আর এখন বাজে রাত্রির 11টা। আমি রুটি করতে এখনো যাইনি, রুটি করা হয়নি। ওই দেখো পড়ে আছে সব, আটা মাখা হয়নি। ভিডিও এডিট করলাম, বর বাকি খানিকটা জামা কাপড় গুছিয়ে নিয়েছে আর খানিক এখনও পড়ে আছে, মানে ওই চুড়িদার নতুন ইগুলো যেগুলো এসছে আর কি। আর এই যে বর হচ্ছে, আমি হঠাৎ এডিট করতে করতে বলছি কি ছেলে 11:15 বাজে, তো তখন আমার কর্তা মাসে চেক বলছে তোর মা আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে 7:30 8টার পরে, তা বুঝতে পারছে না যে রাত হয়ে গেছে, নিজে অন্যদিন ঘুমিয়ে পড়ে। তারপর বলছে আমি সেটা তোমায় কিছু বললাম, মানে তুমি বললে যে রাত হয়ে গেছে তাই। তো হচ্ছে কারণ আজ ওই যে বললাম আজকে সেই 7:30টার পরে ঘুম থেকে হয়েছে, তো সেই জন্যে ওই মানে বুঝতে পারছি না, চাটা খেয়েছি, বাসন মেজেছি, ঘর ঝাড় দিলাম, জিনিসপত্র গোছানো হলো। কাজ কম থাকে না একটা সংসারে, জানো, তার মধ্যে দিয়ে এখন হচ্ছে আমাদের জীবনে টেনশন কাটছে, টেনশনের মধ্যেই কাটছে, চিন্তার কোনো স্বস্তি নেই। কারণ অনেকগুলো কাজ এখন একসাথে আমাদের হতে চলেছে, যেগুলো দেখি কতদূর সফল পাই, কতদূর সফলতা হয়, কতদূর কি করতে পারি বলতে পারছি না এখন। তো দেখা যাক। অনেকদিন হলো দিদিভাই, ওর নীলা দিদিভাইয়ের, তারপরে কার যেন কমেন্ট পাই না, মনে আসছে না আর কি। তো চলো তোমরা এভাবে পাশে থেকো, সাথে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও আমাদের। বেচারা বরমশাইয়ের খেতে খুব কষ্ট হবে, ও না শুকনো ভাজা দিয়ে রুটি খেতে পারে না, একটু তরকারি চাই, বুঝেছো। তো এখানে হচ্ছে বরের খাবার, এই যে কুন্দুরি ভাজা আর রুটি। আর এখানে ছেলেকে ভাত বেড়ে দিয়ে এসেছি, লেবু কেটে দিয়েছি, পটল ভাজা আছে, উচ্চ ভাজা আছে, ডাল আছে, মাছ আছে। উচ্চ ভাজাটা খাবে না, ওই জন্য আমি কড়াইতে তুলে রেখে এসেছি, বাকি এগুলো দিয়েও খাক, ততক্ষণ আমি মোবাইলে ভিডিওর কাজ করে নিই, মানে ভিডিওর কাজ করতে এসেছি। আর এই যে রুটিটা একটু ছেলেকে দিলাম, রুটিটা দেখে বুঝতে পারছো তাওয়ার উপর রেখেছি, কড়া রুটি হয় না, কড়া রুটি ছোটোবেলায় খুব খেতাম, মানে আমাদের ছোটোবেলায় 2টো করে রুটি ভাগে হতো, আর এই 500 আটাতে 7 জন লোক খেতাম, আর এখন 500 আটাতে দেখো এতগুলো লোক খাই। একটু উচ্চ ভাজা দেবো সোনা, ডাল দেবো, ডাল দেবো, ডাল আছে তো, ডাল দিই, ডালে বাটি দিতে বেটা, খাবে বাবা শুকনো খেতে পারে না, দাও না, সব নিচের ডালটা ঘনই আছে, খাও চুবিয়ে, এখানে থাক না, অসুবিধা নেই, চুবিয়ে খাও, শুকনো খেতে আসতে হচ্ছে না, বলতেই তো পারতে ডাল তো কত আছে। আর তখন ওই যে রুটি 2টো ভাগে হতো, আর দিনের বেলা না, সকালবেলা কোনো টিফিন হতো না, তখন 50 গ্রাম মুড়ি আসতো, সেই মুড়িটা 7 জন লোক ভাগ করে খেতাম, এরকম 1 মুঠ করে ভাগে হতো। আর তখন আমরা কী করতাম ভাই বোনেরা, এই রুটি দুটো করে ভাগে হতো, তো একটা রাতে খেতাম, জানি যে রাতে খেয়ে তো ঘুমিয়ে পড়বো, তো একটা খেয়ে জল খেয়ে আমরা শুয়ে পড়তাম, আর একটা করে রুটি মা বকতো যে পেট ভরে বাচ্চা রাতেই পরে সকালেরটা দেখা যাবে। তো সকালের সে ভাত খেতে খেতে আমাদের দুপুরে স্কুল থেকে আসতাম, সে 4:30 5টায় ভাত পড়তো, সারাদিন কিছু পড়তো না, তখন তো আর স্কুলের মিড ডে মিল ছিল না। হ্যাঁ, তো এসে আবার ঠোঙা করতে হতো, ঘরের বাসন মাজতে হতো, জামা কাপড় তুলতে হতো, উঠান ঝাড় দিতে হতো, সন্ধে দিতে হতো, জল টেনে আনতে হতো, কারণ আমাদের বাড়িতে কল টল ছিল না, জল টেনে আনতে হতো, ছোটো ছোটো ভাই বোন ছিল। ঠোঙা করলে সেই ঠোঙা নিয়ে মা সন্ধ্যেবেলায় দোকানে যাবে, দেবে, তাহলে রাতের আটা আসবে, এরকম ব্যাপার ছিল আমাদের। তো রুটি আমরা একটা রেখে দিতাম, কি করতাম লুকিয়ে বালিশের তলায়, কখনো কখনো দেখা যেত যে ভাই বোনের খিদে পেয়েছে, হয়তো রাতে খেলো, এরকম ব্যাপার। তো যখন বালিশের তলায় এমনি লুকিয়ে রাখতাম না, এমনিই রাখতাম, তখন এত নোংরা টোংরা এইসব ভাবনি হতো না। তো তখন হচ্ছে এই রুটি শক্ত, এরকমই শক্ত হয়ে যেত, বুঝেছ। মনে পড়ে গেল, এরকম মোটা মোটা রুটিও আমার মা করতো না, আমার মা করতো পাতলা, লুচির থেকে একটু বড়, আর একদম লুচির মতন পাতলা, একটা ব্যাপার। চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।
আবার পরের দিন আসবো দেখা করতে। আজকের মতো টাটা।